বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ টঙ্গীর তুরাগ পাড়ে চলছে ঈমান আকিদার বয়ান। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। একই সঙ্গে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ধাপে। এর মধ্যে প্রথম ধাপের ইজতেমায় গতকাল থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। ২ ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। ইজতেমার আজকের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাতে এই মুহূর্তে টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শামীম রেজা। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। শামীম, ইজতেমায় এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেটি জানতে চাই। একই সাথে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। সব সব সংখ্যা কাটিয়ে আসলে আজ সকাল থেকেই বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে। আজ ফজর নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়েই আসলে মূল আনুষ্ঠানিকতাটা শুরু হয়েছে এবং গতকাল মাগরিবের পরই আসলে টঙ্গী ইজতেমা মাঠ আসলে মুসল্লিদের পদচারণায় আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ঈমান আমল এর আলোচনা শুনতে আসলে গতকালই আসলে মুসল্লিদের বেশিরভাগই টঙ্গী ইজতেমা ময়দানে হাজির হয়েছেন। শুরায়ে নিজামের অনুসারীদের আয়োজনেই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আসলে এখন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে যেখানে ৩০টিরও অধিক দেশের হাজারো বিদেশি মেহমানরা ময়দানে এসেছেন। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আজ শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান শুরু করেছেন। এখন সেটাই আসলে মুসল্লিরা ধ্যানমগ্ন হয়ে ঈমান আমলের এই বয়ান শুনছেন। আর এছাড়া আজ জুমার নামাজেও ইমামতি করবেন মাওলানা জুবায়ের। জুমার নামাজের আগে খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। আর প্রথম পর্বের প্রথম ধাপ আজ শুরু হয়ে আসলে রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। তবে সকাল থেকে যেসব এসেছেন এখনো আসছেন, আসলে পথে পথে আসলে মুসল্লিদের ঢল নেমেছে। এখনো আসলে পরিপূর্ণ, তবে এখনো পথে পথে আসলে মুসাল্লিদের ঢেউ। তবে মুসাল্লিরা এখনো প্রত্যাশা করেন যে তাবলিগ জামাত যে দুই ধাপে ২ গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে, এটা আবারও সে আগের মতো একত্রে তারা অনুষ্ঠান করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন এবং একত্রিতভাবেই আসলে ঈমান আমলের দাওয়াত। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে বিশ্ব ইজতেমার সবশেষ তথ্যগুলো দর্শকদেরকে জানিয়ে দিচ্ছিলাম।